আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে একটা সুন্দর একটা রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে কাঁচা কলা আর মাছ দিয়ে তরকারি। খুব অল্প মশলায় এটা রান্না করতে পারবেন আপনারা। আর কাঁচা কলা এমনিতেও আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি ভালো। তো এই রান্নাটা করব হচ্ছে কি রুই মাছ দিয়ে। আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে এটা রান্না করতে পারবেন। তো এখন শুরু করা যাক কলা আর মাছ দিয়ে এই মজাদার তরকারিটা বানানো। তো এখানে প্রথমে এই কলাগুলো কেটে নিচ্ছি। তারপর কেটে নেবার পর এগুলোকে পানির মধ্যে ভিজিয়ে রাখছি। পানির মধ্যে ভিজিয়ে রাখার ফলে এটা কালো হয়ে যাবে না। আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নিতে পারেন। তারপর একটা পাতিলের মধ্যে গরম তেল বসিয়ে দিচ্ছি। এখন এখানে মাছগুলো হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। তো তেলটা গরম হয়ে যাওয়ার পর এখন এক এক করে সব মাছগুলো দিয়ে দিচ্ছি। এটা কিন্তু রুই মাছ। চাইলে পাঙ্গাস অথবা যে কোনো মাছ দিয়ে করতে পারবেন। তো মাছগুলো অপর পাশটা হয়ে যাওয়ার পর এগুলো ভালোভাবে উল্টে পাল্টে নিচ্ছি। এগুলোকে একটু ভালোভাবে ভাজা ভাজা করে ভেজে নিব। তাহলে এতে করে মাছগুলো পরে তরকারিতে দেওয়ার সময় ভেঙে যাবে না। তো কলাগুলোকে আমি এইভাবে কেটেছি। এগুলোকে পানির মধ্যে ভিজিয়ে রেখেছি যতক্ষণ না পর্যন্ত মশলাটা কষানো হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত এগুলোকে ভিজিয়ে রাখবো। তো এখানে আরেকটা পাতিলের মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল। এই পুরো রান্নাটাই করছি সরিষা তেল দিয়ে। তারপরে এখানে দিয়ে দিলাম দুটো তেজপাতা ছোট সাইজের। তারপরে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেওয়ার পর এখন এগুলোকে খুব ভালোভাবে একটু কয়েক সেকেন্ডের মতো করে ভেজে নিব। তারপরে দিয়ে দিলাম এখানে 1 চা চামচের মতো আদা বাটা। তারপরে দিয়ে দিলাম 1 চা চামচ রসুন বাটা। তারপরে এখন এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিলে এতে করে মশলাটা একটু ঘন হবে। তারপরে এই মশলাটাকে কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো এইভাবে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর তারপরে এখানে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ। তারপরে দিয়ে দিতে হবে 1 চা চামচ হলুদ গুঁড়ো। তারপরে এখন এখানে দিয়ে দিতে হবে 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো। ঝালটা আপনাদের পছন্দ মতো করে দিয়ে দিবেন। তারপরে এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়া গুঁড়ো। তারপরে দিয়ে দিলাম এখানে 1 চা চামচ জিরে গুঁড়ো। তারপরে এই মশলাগুলো দিয়ে দেওয়ার পর এখন এগুলোকে কিছুক্ষণ ভালোভাবে রান্না করে নিতে হবে। যখন দেখবেন এই মশলাগুলো লেগে যাচ্ছে পাতিলে, তখনই এখানে কিছুটা পানি অ্যাড করে দিতে হবে। পানিটা দিয়ে দেওয়ার পর আবারও কিছুক্ষণ ভালোভাবে এগুলোকে কষিয়ে নিতে হবে। আর এখানে কিন্তু আমি গরম পানি দিয়ে এটা কষিয়ে নিচ্ছি। তো এইভাবে করে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন সেই কাঁচা কলাগুলো দিয়ে দিব। কাঁচা কলাগুলোর থেকে আমি ভালোভাবে পানিগুলো ছেঁকে নিয়েছি। তো এখন এই কষিয়ে নেওয়া মশলাগুলোর মধ্যে আমি এই কাঁচা কলাগুলো দিয়ে দিচ্ছি। তারপরে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। কলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর যখন দেখবেন কলার গায়ে সব মশলা লেগে গিয়েছে, তখন এটাকে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে। তো কলাটাকে আমি 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। তো ঢাকনাটা খুলে দেখলাম কলার গায়ে থেকে কিছুটা পানি ছেড়ে দিয়েছে। তখনই এটাকে একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি আবারও। তো তারপরে এখানে প্রায় কলাটা সিদ্ধ হয়ে যাওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পানি। এখানে আমি প্রায় 4 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। তো এখানে আমি দিয়ে দিয়েছি কিন্তু গরম পানি। তারপরে এখানে আমি এক এক করে সবগুলো মাছ দিয়ে দিচ্ছি। তো মাছগুলো দিয়ে দেওয়ার পর আমি একটু আলতোভাবে এগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম, যাতে করে মাছের গায়ে সবগুলো মশলা লেগে যায় একটু ভালোভাবে। তারপরে এখন এখানে দিয়ে দিব হচ্ছে গিয়ে কাঁচামরিচ, এতে করে ফ্লেভারটা ভালো আসবে। এখানে আমি দিয়ে দিয়েছি 4 থেকে 5টা কাঁচামরিচের ফালি। তো কাঁচামরিচটা দিয়ে দেওয়ার পর এটাকে একটু হালকা করে একটু নাড়িয়ে দিলাম। বেশি নাড়াচাড়া করতে যাবেন না, না হলে কিন্তু এই মাছটা আর কলাটা কিন্তু ভেঙে যাবে। কলা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে যাওয়ার পরই আমি কিন্তু মাছটা দিয়ে দিয়েছি। তারপর উপর দিয়ে দিয়ে দিয়েছি ধনেপাতা। এখন আবারও 2 মিনিটের জন্য এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। ততক্ষণে সম্পূর্ণ রান্নাটাই হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি। 2 মিনিট পর কিন্তু আমি চুলা আঁচটাকে বন্ধ করে দিব। তো তরকারি আমার হয়ে গিয়েছে। এখন আমি এটাকে সুন্দরভাবে বাটির মধ্যে পরিবেশন করে নিয়েছি। তো আশা করছি আপনাদের কাছে আমার এই সহজ তরকারির রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একবার হলেও বাসায় বানিয়ে দেখবেন। অনেক কম মশলায় কিন্তু এটা বানিয়ে ফেলেছি খুব চটজলদি।
সামনে আপনাদের সাথে আরও অনেক তরকারি রেসিপি শেয়ার করব, আশা করছি এগুলোও আপনারা দেখবেন। তো এই তো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।